বিশ্বকাপের আগে হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ, সেখানে দুর্দান্ত ফর্মে ছিলেন তাওহিদ হৃদয়। 50 ওভারের ডিপিএলে হৃদয় খেলছিলেন টি-20 স্টাইলে, যেন তখন থেকেই চলতি বিশ্বকাপের প্রস্তুতিতে মশগুল ছিলেন এই ব্যাটার। ডিপিএলে হৃদয়ের কোচ খালেদ মাহমুদ সুজন তখন থেকেই বারংবার বলছিলেন বিশ্বকাপে হৃদয় হবেন ভাইটাল। কোচের মান রেখেছেন হৃদয়, বিশ্বকাপের 2 ম্যাচেই হৃদয় জয় করেছেন সমর্থকদের হৃদয়। শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা 2 দলের বিপক্ষেই হেসেছে তাওহিদ হৃদয়ের ব্যাট। লঙ্কানদের বিপক্ষে হৃদয়ের ইনিংসেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। একই কথা বলা যেত সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পরও, কিন্তু হতেও তা আর হয়নি। সোমবার বাংলাদেশ হেরেছে 4 রানে। এমন ম্যাচের পর ভাঙা হৃদয় নিয়েই হৃদয় এসেছিলেন ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে। প্রোটিয়াদের বিপক্ষে হারার কারণ হিসেবে আম্পায়ারিংকেই দুষছেন অনেকে। হৃদয়ের কাছেও এমন প্রশ্নই গেছিল। কঠিন প্রশ্ন হৃদয় সামলেছেন সাবলীলভাবে। বাজে লেগ বিফোরের আউটের জন্য আম্পায়ারদের দোষ তিনি দিচ্ছেন না, কিন্তু কিছু ন্যায্য ওয়াইড বলের সিদ্ধান্তও যে যায়নি টাইগারদের পক্ষে, সেটা মনে করিয়ে দিতেও ভোলেননি এই ব্যাটার। এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ, ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরও 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2টা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল। ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। এদিন বাংলাদেশের ব্যাটিং ইনিংসে বোলারদের ঠিকঠাক আবেদন করার আগেই আম্পায়াররা আউটের জন্য হাত তুলেছেন 2 বার। এরপরও হৃদয় আম্পায়ারদেরই দিয়েছেন বেনিফিট অফ ডাউট। সেখানে নিজের দলের ক্রিকেটারদের ওপর হৃদয় আঙুল তুলতেন কি করে? এ কারণেই তো ক্যাপ্টেন শান্ত এবং সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানকেও হৃদয় আগলে রেখেছেন। চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে 3 রানে আউট হয়ে ফেরা সাকিবকে কোনো দোষ দেননি হৃদয়। কাণ্ডজ্ঞানহীনের মতো পুল শট খেলতে গিয়ে দলকে বিপদের খাদে ফেলা সাকিবকে রক্ষাই করেছেন এই ব্যাটার। না, আমার কাছে মনে হয় যে খুব ভালো শট ছিল, কারণ মোস্ট অফ দ্য বল সে ব্যাক অফ লেন্থে করে। তো ওরে রান করতে গেলে তো পুল শট বা পেস ইউজ করাটাই তো ওখানে পেসটা ইউজ করতেই হবে। তো এক্সিকিউশনটা আজকে ঠিক হয়নি, ভালো হয়নি। তো আমার মনে হয় নেক্সট টাইম যখন ফেস করবে তখন ওইটাই, আজকে আউট হয়েছে ওটা 6 বা 4 হবে ইনশাল্লাহ। হৃদয় যত ব্যাখ্যা দিয়েই বাঁচাতে চাক সতীর্থদের, আসলেই কি অমন শটের দায় এড়াতে পারেন সাকিব? 114 রানের টার্গেটে নরকিয়াকে পুল করা কি খুব বেশি জরুরি ছিল? রান তুলতে শট খেলতে হবে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু নিজের দুর্বলতা জানাও একটা স্মার্টনেস, যেটা দেখাতে পারেননি সাকিব। পেস বোলিং এবং বাউন্সারের বিপক্ষে দুর্বলতাকে এড়িয়ে যেমন উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে আউট হয়েছেন সাকিব, তেমনি দলের প্রতি নিজের দায়িত্বকেও কি এড়িয়ে যাননি এই অলরাউন্ডার? সাকিবের অমন একটা শটও কি বাংলাদেশের হারার কারণ নয়? এখানেও এই সিনিয়র ক্রিকেটারকে বাঁচিয়েছেন পুচকে হৃদয়, হারের দায়টা নিয়েছেন নিজের কাঁধেই। আপনার কি মনে হয় আমরা কোন জায়গাটাতে ম্যাচটা হেরে গেলাম? সাকিবের আউট এবং শান্তর আউট পর এই জায়গাটাই কি আমাদের টার্নিং পয়েন্ট কিনা, হারের কারণ কিনা? ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গেছি, পারিনি, দ্যাটস ইট। প্রোটিয়া বোলারদের বিপক্ষে একা বুক চিতিয়ে লড়াই করেও হৃদয় হারের দোষটা নিজের কাঁধেই নিলেন। সোমবারের ম্যাচে হৃদয়ের সমান এই দায়িত্ববোধটা সাকিব শান্ত দেখাতে পারলে হয়তো মন খারাপ করে ঘুমোতে যেতে হতো না দেশের মানুষকে। তবে এই মন খারাপের ভেতরও সবাইকে আশ্বস্ত করেছেন হৃদয়, বলেছেন এই দল এখনও সেমিফাইনালে যাওয়ার যোগ্য। আমার কাছে মনে হয় যে শুধু সুপার 8-এ যাওয়ার মতো দল না, আমরা সেমিফাইনাল খেলার মতো দল, এটা আমি বিলিভ করি। সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও এখনও সুপার 8-এ যাওয়ার ব্যাপারে ফেভারিট বাংলাদেশ। হৃদয়ের মতো সাহস আর দায়িত্ব অন্যরা দেখাতে পারলে হয়তো আসলেই সেমিফাইনালেও যাবে টাইগাররা। তবে তেমন যদি নাও হয়, তারপরও মন খারাপ না করে বরং সাহসী হন, কেননা হৃদয়ের মতো তরুণ ক্রিকেটাররা একদিন না একদিন ঠিকই টাইগারদের জেতাবে ট্রফি। কেননা হৃদয়রা ট্রফি জিততে জানে, তারকা খ্যাতি নয়। হৃদয়দের কাছে ট্রফি জেতাটাই প্রাধান্য পাবে সবার আগে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডস।